আমাদের ভগবানের সেবা করতে গেলে কেন আমাদেরকে তিলক ধারণ করতে হয়? বিষ্ণু দীক্ষা প্রাপ্ত ব্যক্তি মাত্রই শাস্ত্রে উল্লেখ রয়েছে যে আমাদের দ্বাদশ অঙ্গে তিলক করতে হয়। ললাটে, উদরে, বক্ষে, কণ্ঠে, দক্ষিণ কুক্ষ, দক্ষিণ বাহু, দক্ষিণ স্কন্ধ, বাম কুক্ষ, বাম বাহু, বাম স্কন্ধ, পৃষ্ঠদেশ এবং কটিদেশ, এই দ্বাদশ অঙ্গে হরি মন্দির বা ঊর্ধ্বপুণ্ড ধারণকেই তিলক ধারণ বলা হয়। এই তিলক ধারণ করা হয় মন্ত্রের দ্বারা। মন্ত্রের দ্বারা এই দ্বাদশ অঙ্গে ভগবানকে আহ্বান করা হয়। ভগবান শরীরের এই দ্বাদশ অঙ্গে অবস্থান করে এই দেহকে পবিত্র করে থাকেন। তাই এই তিলক ধারণকে হরি মন্দিরও বলা হয়, কারণ এর দ্বারা আমাদের দেহ পবিত্র হয় এবং যেখানে ভগবান অবস্থান করে। যেহেতু আমাদের এই দেহ অপবিত্র, পিতামাতার মৈথুন ক্রিয়ার ফলে আমাদের এই দেহর সৃষ্টি, সেই ক্ষেত্রে এই দেহকে পবিত্র করার জন্য আমরা ভগবানকে আহ্বান করি তার অবস্থানের জন্য। শাস্ত্রে এইরূপ উল্লেখ আছে যে কোনো দীক্ষাপ্রাপ্ত ব্যক্তি যদি তিলক ধারণ না করেন তাহলে সেই রাজ্যের রাজা তাকে গাধার পিঠে বিপরীতভাবে বসিয়ে তাকে সেই রাজ্য থেকে বহিষ্কার করে দেবেন। এবং এই প্রসঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যখন মহাপ্রভু অধ্যাপনা লীলা করছেন নবদ্বীপে, বহু শিষ্যরা মহাপ্রভুর কাছে আসতেন। এরকমই কোনো সন্ধ্যায় বহু শিষ্যের মধ্যে এক শিষ্য তিলক না করে এলে মহাপ্রভু তাকে বলেন, তিলক না থাকে যদি বিপ্রের কপালে, সেই কপাল শ্মশান সদৃশ্য বেদে বলে। মহাপ্রভু সেই শিষ্যকে বলেন যে কেন আজকে তোমার কপালে তিলক নেই? যে কপালে তিলক থাকে না সেই কপাল শ্মশান সদৃশ্য, তিলক ব্যতীত থাকা যাবে না। মহাপ্রভু সেই ছাত্রকে তখন তৎক্ষণাৎ গৃহে পাঠিয়ে দেন তিলক ধারণ করার জন্য। এবং স্বয়ং নারদমুনি তিনি বলছেন, যৎ শরীরং মনুষানাং ঊর্ধ্বপুণ্ডং বিনাকৃতং দ্রষ্টব্যং নৈব তত্তাবৎ শ্মশান সদৃশ্যং ভবেৎ। অর্থাৎ যার শরীরে এই ঊর্ধ্বপুণ্ড তিলক থাকবে না তার শরীর শ্মশান সদৃশ্য। এবং শাস্ত্রে এইরূপও বর্ণনা আছে যে দান, তপস্যা, যজ্ঞ, পিত্রাদির তর্পণ, শ্রাদ্ধক্রিয়া যদি তিলক ধারণ ব্যতীত করা হয় তাহলে সমস্ত কিছুই ব্যর্থ হয়ে যায়। এই তিলক ধারণ আমাদের একান্ত কর্তব্য। শাস্ত্রে বর্ণন রয়েছে, যদি কেউ এই তিলক ধারণ করেন তাহলে তৎক্ষণাৎ সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। ব্রহ্মঘাতী, গোঘাতী, কুতর্কী, সর্বপাপে পাপী এরকম ব্যক্তিও যদি একবার তিলক ধারণ করেন তাহলে তৎক্ষণাৎ সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। এবং যে গৃহে সবাই তিলক ধারণ করেন তার গৃহে সর্বদা হরি অবস্থান করে থাকেন। মহাপাপী ব্যক্তিও যদি সে তিলককে ধারণ করেন তাহলে মৃত্যুকালে যমরাজ অবধি তাকে স্পর্শ করেন না। এবং মৃত্যুকালে যদি কারো দ্বাদশ অঙ্গে তিলক থাকে সে মহাপাপী হলেও বিষ্ণু লোক প্রাপ্ত হয়। এভাবে শাস্ত্রে ভুরি ভুরি বর্ণন রয়েছে, তিলকের মহিমা বর্ণন রয়েছে। এই তিলক আমাদের সর্বদা ইষ্ট স্মৃতিকে জাগিয়ে রাখে। একটি ছাত্র যখন স্কুলে যায় তখন স্কুলের একটা আলাদা পোশাক রয়েছে, যে পোশাক পরিধান করে সে স্কুলে যাচ্ছে। সেই পোশাকের গুরুত্ব কেন এত? তার প্রয়োজনীয়তা বা কী? ছাত্র তো উইদাউট ইউনিফর্মও যেতে পারতো, বাড়ির কোনো পোশাক পরে যেতে পারতো, কিন্তু আমরা দেখতে পাই যে একজন ছাত্র সে একটা স্কুলের বিশেষ পোশাক পরে যাচ্ছে, একজন ডাক্তার সে একটা বিশেষ
পোশাক পরে হসপিটালে যাচ্ছে, একজন অ্যাডভোকেট সে বিশেষ পোশাক পরে সে যাচ্ছে কোর্টে। তো ওই পোশাকটা, ছাত্র ওই পোশাক পরে যখন স্কুলে যাচ্ছেন, সেই পোশাকটা তার যে দায়িত্ব কর্তব্য সেটাকে জাগিয়ে রাখছে তার মধ্যে। যে ছাত্রের কর্তব্য হচ্ছে অধ্যয়ন করা। আমি একজন ছাত্র, এই যখনই আমি এই ইউনিফর্ম বা ড্রেসটাকে দেখব, আমাকে স্মরণ করিয়ে দেবে যে আমার অধ্যয়ন করাটা কর্তব্য। এবং যখন কোনো ছাত্র স্কুল ইউনিফর্ম পরে যাচ্ছেন, তখন আরও যারা এখনও অধ্যয়ন শুরু করেনি তারা দেখে তাদের মধ্যে একটা প্রেরণা আসছে যে ইনি যদি স্কুলে অধ্যয়ন করতে পারে, পড়াশোনা করতে পারে, তাহলে আমিও করতে পারি। তাহলে ওই ইউনিফর্মটা নিজের মঙ্গল করছে এবং অপরেরও মঙ্গল করছে। ঠিক সেইরূপ যদি আমরা তিলক ধারণ করি, সেই তিলক ধারণটা আমাকে সর্বদা স্মরণ করিয়ে দেবে যে আমি কৃষ্ণের দাস, আমি বিষ্ণুর দাস। আমার ইষ্টদেবের স্মৃতিকে সর্বদা হৃদয়ের মধ্যে জাগিয়ে রাখবে এই তিলক তুলসী। এবং যখন কেউ কোনো ভক্তকে দেখেন, আমরা যখন কোনো ভক্তকে দেখি যে তিনি তিলক তুলসী ধারণ করে আছেন, তখন আমাদের প্রথম চিন্তাটাই আসে যে ইনি কৃষ্ণ ভক্ত। অর্থাৎ ওই তিলককে দর্শন করে আমরা ভগবানকে স্মরণ করি। যিনি কৃষ্ণকে স্মরণ করছেন না, যিনি ভগবানকে ভুলে আছেন, সেই তিলককে দর্শন করে তার হৃদয়েও সেই ইষ্টদেবের স্মরণ বা স্মৃতি জাগরণ হয়। তাই এই তিলক ধারণটা যেমনি সাধকের আত্মমঙ্গল সাধন করে, ঠিক সেইরূপ সেটা পরেরও উপকার করে থাকে। এবং এই যে তিলক ধারণ, আমাদের শরণাগতির যে 6টা লক্ষণ রয়েছে, তার মধ্যে ভক্তির অনুকূল কার্যের স্বীকারের মধ্যে একটা অঙ্গ হচ্ছে এই তিলক ধারণ। শরণাগত ভক্ত এই দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করে সমগ্র ইন্দ্রিয়কে ভগবানের চরণে সমর্পণ করে। আমরা এই শরীরে যখন পুরো অঙ্গে, দ্বাদশ অঙ্গে, 12টা অঙ্গে তিলক ধারণ করছি, সেখানে এই তিলক ধারণের দ্বারা আমাদের সমস্ত ইন্দ্রিয়কে আমরা ভগবানের চরণে সমর্পণ করে থাকি। তাই তিলক ধারণ একটি ভক্তির অনুকূল অঙ্গের মধ্যে পড়ে। এবং এই প্রসঙ্গে আর একটা বিষয় আমাদের সকলকে জেনে রাখা দরকার। অনেক সময় দেখবেন যে আমরা দেখি যে মায়েরা এই তিলকের মধ্যভাগে বিভিন্ন লাল, নীল, সবুজ বিভিন্ন টিপ বা বিভিন্ন ফোঁটা তারা এই তিলকের মধ্যভাগে পড়ে থাকেন। সেই ক্ষেত্রে শাস্ত্র আমাদেরকে বলছেন, সেখানে বলছেন বাম ও পার্শ্বে স্থিত ব্রহ্মা দক্ষিণে তু সদা শিব মধ্যে বিষ্ণুং বিজানিয়াত তস্মান মধ্যং ন লেপয়েত। বাম ভাগে ব্রহ্মা, মধ্যভাগে বিষ্ণু এবং ডান দিকে স্বয়ং সদাশিব অবস্থান করেন। আমি তিলক ধারণ করছি, এটা মন্দির যেখানে ভগবান বিরাজ করছেন। মধ্যভাগে আমি বিষ্ণু, স্বয়ং ভগবান বিষ্ণুকে আমি স্থাপন করেছি, তাকে আমি আসন দিয়েছি। আমার বাম ভাগে ব্রহ্মা রয়েছে, আমার ডান ভাগে সদাশিব রয়েছেন। সেখানে আমি আমার জড়ীয় কোনো টিপ বা বিন্দি আমি সেখানে লাগাতে পারি না। ন লেপয়েত, মধ্যভাগে কোনো কিছু লেপন করা যাবে না, সেটা শাস্ত্র বিরুদ্ধ। যেখানে আপনি আপনার স্বামীকে আসন দিয়েছেন, সেখানে তো আর একজনকে আপনি বসাতে পারেন না। তাই আমাদের স্বামী হচ্ছেন জগতের পিতা কৃষ্ণ, জগতের পিতা, জগতের স্বামী হচ্ছেন সেই কৃষ্ণ। সেই ভগবান ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণকে আমি স্থাপন করেছি। সেখানে আমি অন্য কোনো টিপ বা কোনো প্রকার আমি কোনো ফোঁটা আমি নিতে পারি না। তাই এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। তাই আমাদেরকে সর্বদা ভগবানের সেবা পুজো যখনই আমরা করব, তখনই দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করে করব, নালে সেই সমস্ত কিছু ব্যর্থ হয়ে যায়। যিনি তিলক তুলসী ধারণ করে থাকেন, সর্বদা সেই স্বয়ং ভগবান, তার দূতগণ তার পেছনে পেছনে সর্বদা ধাবিত হন এবং যমদূতগণ কখনো তাকে স্পর্শ করেন না। তাই তিলক ধারণের মাধ্যমে আমরা আমাদের ইষ্টদেবের স্মৃতিকে সর্বদা জাগ্রত রেখে আমরা ভক্তিতে অগ্রসর হতে পারব। তাই আমাদের তিলক ধারণ আমাদের একটা ভক্তির অনুকূল অঙ্গের মধ্যে পড়ছে, যেটা আমাদের একান্ত পালনীয় কর্তব্য। হরে কৃষ্ণ।